আসসালামু আলাইকুম সবাইকে। আমার ছোট ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। মাঝখানে আমি অনেক দিন আপনাদেরকে ব্লগ দিতে পারিনি। আমি কুমিল্লাতে ছিলাম ব্যস্ততার কারণে বা সিচুয়েশনের কারণে ভিডিও এডিট করে ওঠা হয়নি, যার কারণে ভিডিও আপলোড করা হয়নি। আজকে যে ভিডিওটা আপনারা দেখছেন এটা হচ্ছে কুমিল্লার লাকসামে নবাব ফয়জুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ। আমার ছোট ননাসের বাসা ওখানেই, ওনারা ওখানকার স্থানীয়। তো হঠাৎ ওই দিন রাত্রে প্রায় 7:30-8টার দিকে আমাদের আমার ননসের ছেলেমেয়েদেরকে নিয়ে আমার হঠাৎ প্ল্যান হলো যে বাসায় বসে থাকতে ভালো লাগছে না, তো যে ফুচকা খেয়ে আসি। তো যেভাবে প্ল্যান হলো সেভাবেই আমরা বেরিয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। তো যেতে যেতে এই রাস্তাটার মধ্যে, যেহেতু স্কুলের এরিয়া, আর রাস্তাটার মধ্যে অনেক ধরনের দোকান আছে এখানে, আপনার ঘর সাজানোর জিনিস হতে শুরু করে আপনার মেকআপ আইটেমস অ্যান্ড 1 to 99 টাইপের কিছু দোকান থাকে, যে ওই টাইপের কয়েকটা দোকান আমি দেখেছি। প্লাস যেহেতু নবাব ফয়জুন্নেসার বাসভবন ওদিকেই, উনি এই এরিয়াতেই থাকতেন, তো ওনার বাসার আশেপাশে আরও 2-3টা পুকুর আছে বলে আমি শুনেছি। কিন্তু এখন আপনারা যে পুকুরটা দেখছেন এটা হচ্ছে ফয়জুন্নেসা বিশ্ববিদ্যালয়ের পাশেই, একদম গা ঘেঁষেই বলা যায়, চারঘাটলা পুকুর বলে। এটার অন্য কোনো ভালো নাম আছে কি না এটা আমার খোঁজ নেওয়া হয়নি বা আমি জানার চেষ্টা করিনি এখন পর্যন্ত। সবাই এটাকে চারঘাটলা পুকুর হিসাবে বলে, আমিও সেই হিসেবেই চিনি। তো পুকুরের আশেপাশটা সুন্দর, পরিবেশটাও সুন্দর। পুরোটা রাস্তা একদম হচ্ছে টাইলস করে, মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। আর রাতের বেলা জায়গাটা দেখতে ভালোই লাগে, একদম নিরিবিলি ছিল। আর ওই দিন একটু বৃষ্টি বৃষ্টি থাকাতে এই এরিয়াতে, এই জায়গাটাতে মানুষ কম। এমনিতে অন্য টাইমে আমি যখন এসেছি এর আগেও, তো তখন দেখেছি যে পার্কের মতন একটা ভাইব আসে। সন্ধ্যার বেলাও অনেক ছেলেরা বা ইয়াং এজ ইউথ যারা আছে ওরা দেখা যায় সেখানে আড্ডা দেয়, বসে থাকে। তো এই তো দেন আমরা ঘুরতে ঘুরতে ফুচকার দোকানে চলে আসি। তো এখানে আমরা ফুচকা প্লাস হচ্ছে চটপটিও নিয়েছিলাম একটা, যেহেতু তুষির, আমার ছোট নাসের মেঝো মেয়ে তুষির আবার ফুচকা পছন্দ না, পছন্দ কিন্তু ওই দিন খেতে চায়নি, ও চাচ্ছিল যে চটপটি খাবে। আর এইটা হচ্ছে এখন যাকে দেখছেন ও হচ্ছে আমিন। আমিন হচ্ছে আমার ছোট ননাসের একমাত্র ছেলে। এতক্ষণ যেই সব ভিডিওস আপনারা দেখছিলেন, ভিডিওসগুলো আমিনের করা। আর ও হচ্ছে আরিশা। আরিশা বসে বসে ও ফুচকা খাচ্ছিল, যদি ওর দাঁতে ব্যথা ছিল, বাট তারপরও কীভাবে খাচ্ছিল ফুচকা গড নোজ। আর এই তো আমাদের ফুচকা খাওয়া শেষ হলো। এর মাঝখানে আমরা ক্লিপ নেই, কারণ আমরা ফুচকা এনজয় করছিলাম। ফুচকা খেয়ে বের হয়েছি আর সাথে সাথে দেখে একদম পুরো ঝুম বৃষ্টি। ভিডিওতে খুব একটা বোঝা যাচ্ছে না, যতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না যে আপনারা বুঝতে পারতেছেন কি না। তো আমরা এই বৃষ্টি দিয়ে বের হয়েই বাসার উদ্দেশ্যে আবার হাঁটা স্টার্ট করি, যেহেতু বাসা খুব কাছে ছিল। বাট হাঁটতে হাঁটতেও হঠাৎ মাথায় আসলো যে আরিশা তো বাচ্চা মানুষ, ওর এই বৃষ্টি দিয়ে হেঁটে শরীরে বৃষ্টির পানি লাগলে বা ও ভিজে গেলে, মাথা বেশিক্ষণ ভিজা থাকলে ওর ঠান্ডা লেগে যাবে অথবা জ্বর চলে আসবে, তো ওদেরকে রিক্সায় পাঠিয়ে দিতে পারলে বেটার হয়। পরে হচ্ছে ওদেরকে একটা রিক্সা করে রিক্সায় উঠাই দিয়ে হচ্ছে ঐশীকে, আমিনকে আর আরিশাকে আমরা পাঠাই দিই। আর বাকি আমরা যারা ছিলাম আমরা হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছিলাম। তো এই স্কুলটা হচ্ছে মেইনলি ঐশী আর তুষির স্কুল, ওরা এই স্কুল থেকে পড়াশোনা করেছে। তো তুষি রিসেন্টলি স্কুল থেকে বের হওয়াতে ও খুব রাস্তার সামনে, এই স্কুলের সামনে যে ও আবেগ আপ্লুত ছিল, ওর স্কুলে কি করতো না করতো এইসব বিষয়ে আমাদের সাথে কথা বলতেছিল আর হাঁটতেছিলাম। তো এই ছিল আজকে আমার এই ছোট্ট ব্লগে, একদমই ছোট্ট ক্ষুদ্র কিছু জিনিস নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত ছিলাম। আশা করি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজ প্লাস আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না,
এবং বেশি বেশি লাইক শেয়ার করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।